বিড়ালের মুখে ফেনা খুব একটা বেশি ভয়ের কারণ নয়, যদিও এটি প্রাকৃতিকভাবে তার মালিকের কাছে একটা অস্বস্তিকর অবস্থা। মুখে ফেনা ওঠা বমি বমি ভাবের লক্ষণ হতে পারে। মানুষের মতো বিড়ালরা অসুস্থ হয়ে পড়ে এবং বিভিন্ন কারণে বমি বমি ভাব অনুভব করতে পারে। নতুন কোনো খাবার খাওয়ার কারণে এই সমস্যাটা হতে পারে, আবার সমস্যাটি আরও বেশি উদ্বেগ হতে পারে। সমস্যাটির কারণে কিছু রোগ হতে পারে, যেমন প্যানক্রিয়াটাইটিস, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা। এছাড়াও এটির অন্য একটি কারণ আছে, সেটা হচ্ছে বিষাক্ত কিছু খাওয়া। আপনার বিড়াল বমি বমি ভাব অনুভব করতে পারে এমন কয়েকটা উপসর্গ রয়েছে, যেমন মুখ থেকে ফেনা বের হওয়া বমি বমি ভাবের একটা উপসর্গ, সাথে বমি বা ডায়রিয়া, অলসতা, লুকিয়ে থাকা আর ক্ষুধার পরিবর্তন ইত্যাদি। আপনার বিড়ালের বমি বমি ভাবের কারণ নির্ধারণ করতে হবে, যাতে আপনি আপনার বিড়ালকে সঠিক যত্ন আর চিকিৎসা প্রদান করতে পারেন। প্রতি কয়েক ঘন্টা অল্প পরিমাণ খাবার এবং পানি অফার করবেন, যতক্ষণ না আপনার বিড়ালটি এটাকে গ্রহণ করছে। যদি আপনার বিড়াল পানি ধরে রাখতে না পারে, স্বাভাবিক বমি হয় এবং জ্বর হয় বা উন্নতি হচ্ছে বলে মনে না হয়, তাহলে অবিলম্বে আপনার পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করা উচিত। আপনার বিড়াল উদ্বেগ অনুভব করছে এমন লক্ষণগুলো শারীরিক প্রতিক্রিয়া হতে পারে, যেমন হৃদস্পন্দন বৃদ্ধি, কাঁপুনি, লালা বা মুখে ফেনা, হাঁপাচ্ছে আর লুকিয়ে থাকা। আপনার বিড়ালের উদ্বেগ হালকা থেকে গুরুতর হতে পারে এবং বিভিন্ন কারণে হতে পারে। এটা আঘাত, অসুস্থতা আর বিচ্ছেদের কারণে হতে পারে। তাই এটি কোথা থেকে আসতে পারে তা নির্ধারণ করার চেষ্টা করাই গুরুত্বপূর্ণ, যাতে আপনি তার জন্য সঠিক যত্ন প্রদান করতে পারেন। প্রতিকার: যদি আপনার বিড়ালের উদ্বেগ একটি ভয়প্রবণ পরিস্থিতি দ্বারা উদ্ভূত হয়, যেমন একটা গাড়িতে ভ্রমণ, তাহলে সেই পরিস্থিতিগুলি পরিচালনা করা গুরুত্বপূর্ণ হবে। তাদের সান্ত্বনা দিয়ে এবং শাস্তি না দিয়ে আপনার বিড়ালকে শান্ত করার চেষ্টা করবেন। আচরণের পরিবর্তন আপনার বিড়ালকে কিছু মোকাবেলা করার দক্ষতা শেখাতে পারে, তবে কিছু সময় এবং প্রচেষ্টা লাগবে এবং কিছু ক্ষেত্রে আপনার বিড়ালের ঔষধ বা এমনকি উভয়ের সংমিশ্রণের প্রয়োজনও হতে পারে। আবার আপনার বিড়ালের মুখে ফেনার কারণ হতে পারে বিষ। বিড়ালকে বিষাক্ত পদার্থ খাওয়ার পাশাপাশি শোষণ করে বা শ্বাস নেওয়ার মাধ্যমে বিষাক্ত করা যেতে পারে। ভাগ্যক্রমে সমস্ত বিষ মারাত্মক নয় এবং বিভিন্ন পদার্থ বিভিন্ন উপায়ে কাজ করতে পারে। কিছু সাধারণ বিষ হলো মানুষের ওষুধ, কীটনাশক, গাছপালা, গৃহস্থালির পরিষ্কারক, ভারী ধাতু এবং অন্যান্য রাসায়নিক। আপনি যদি বিড়ালদের বিষাক্ত পদার্থ খাওয়া প্রত্যাখ্যান না করেন, তবে এর পশম, পায়ে এবং বমিতে বিদেশি উপাদানের সন্ধান করুন। যে গাছগুলি জীবাণু হয়েছে, রাসায়নিক পাত্রে ছড়িয়ে পড়েছে এবং আপনার বিড়ালের শ্বাস, মল, বমি বা কোট থেকে রাসায়নিক গন্ধ আসছে কিনা তা পরীক্ষা করুন। বিড়ালের মুখ থেকে ফেনা হওয়া দাঁতের সমস্যার কারণেও হতে পারে। বিড়ালরা শিকার, চিবানো, খেলনা কামড়ানো আর সাজসজ্জার জন্য তাদের মুখ ব্যবহার করে এবং সময়ের সাথে সাথে বিভিন্ন উপকরণের সংস্পর্শে আসার জন্য এর দাঁতের ক্ষতি হতে পারে। আপনার বিড়াল যে সাধারণ দাঁতের সমস্যাগুলি অনুভব করতে পারে তা হলো পেরিওডেন্টাল রোগ, স্টোমাটাইটিস, ফ্র্যাকচার এবং মৌখিক গহ্বরের ক্যান্সার। এ সমস্ত সমস্যা আর রোগের বিভিন্ন উপসর্গ থাকবে, তবে মুখ থেকে ফেনা পড়ার পাশাপাশি কিছু অন্যান্য লক্ষণ হতে পারে: নিঃশ্বাসে দুর্গন্ধ, ব্যথা, ক্ষুধা হ্রাস, ওজন হ্রাস এবং খাওয়ার প্রতি আগ্রহ হ্রাস। সাধারণ সর্দি কাশির মতো উপরের শ্বাসযন্ত্রের সংক্রমণ বিড়ালের মুখে অত্যাধিক ফেনার সৃষ্টি করতে পারে। শ্বাসযন্ত্রের সংক্রমণের অন্যান্য লক্ষণ হলো হাঁচি, নাক ও চোখ থেকে স্রাব এবং স্বাভাবিকের মতো খাওয়া দাওয়া না করা। খিঁচুনি সাধারণত ঘটে যখন আপনার বিড়াল বিশ্রাম নেয় বা ঘুমায়, সাধারণত ভোরে বা গভীর রাতে। আপনি যদি আপনার বিড়ালের খিঁচুনি হতে দেখেন না, তাহলে খিঁচুনির সময় একটা বিড়াল যে লক্ষণগুলি অনুভব করে, যেমন মলত্যাগ, প্রস্রাব করার মতো উপসর্গ, আপনি সেখানে উপস্থিত থাকলে দেখবেন এটি আরও কষ্টকর হবে, শক্ত হয়ে উঠবে এবং তার চোয়াল কাটাবে। একটা খিঁচুনি প্রায় 30 সেকেন্ড থেকে 90 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে। আপনার বিড়ালের খিঁচুনির ফ্রিকোয়েন্সি এবং তীব্রতার উপর নির্ভর করে। এক্ষেত্রে অ্যান্টি কনভালসেন্ট ওষুধের প্রয়োজন হতে পারে।